মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। ভয়াবহ পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চীন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে সোমবার রাতে চালানো হয় সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের এই আক্রমণে কেঁপে ওঠে তেল আবিব ও আশপাশের এলাকা। বেজে ওঠে সতর্কতা স্বরূপ অ্যালার্ম সাইরেন। ইরান দাবি করেছে এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র প্রতিশোধমূলক হামলা। এই হামলার জবাবে কড়া বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সংঘাত থামাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনই টার্গেট হতে পারে। সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত 220 জন, যাদের মধ্যে রয়েছে 70 জন নারী ও শিশু। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের প্রাণ গেছে কমপক্ষে 20 জনের। এই পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তেহরানের বাসিন্দাদের এলাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকির মাধ্যমে সমস্যার সমাধান হয় না, বরং এসব সংঘাতকে আরও বাড়িয়ে দেয়। তিনি স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতি নিরসনের একমাত্র পথ হচ্ছে সংলাপ ও সমঝোতা। বিশ্লেষকরা বলছেন, চীনের এমন সরাসরি বিবৃতি ইঙ্গিত করছে মধ্যপ্রাচ্য সংঘাত এখন শুধু আঞ্চলিক সীমার মধ্যে নেই, এটি হয়ে উঠছে আন্তর্জাতিক শক্তির দ্বন্দ্বের মঞ্চ। এ অবস্থায় আগামী দিনগুলোতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।